অনেক মারামারি লাগছে, রনি যাস না। বলছে না মা, আব্বাও নাই, ঘর ভাড়া দিয়ে থাকি, আমি যাই। বলছি মানা করছি, 2-3 বার আমি বলছি আমার ছেলেরে, যদি আমি মরে যাই, একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব আমি আর ভাবতে পারি না আমার ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে। আর আমার ছেলে আসে না। আরেকজন এসে আমারে বলছে ছেলে, আমার রনিরে গুলি লাগছে। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল, আমার নিজের ঘরও নাই, সরকার কোনো টাকা পয়সা দেয় নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাত 12:30 থেকে 1টার মধ্যে তাকে গুলি লাগছে রিং রোড 7 মসজিদের সামনে। পিছে থেকে গুলি লাগছে, বুকের সামনে থেকে বের হয়েছে 19 জুলাই। তারপরে তাকে সর্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ফেরত দিয়ে দিচ্ছে যে আপনারা উনাকে নিয়ে যান, নাহলে আমরা পোস্টমর্টম করব। তারপরে আমরা বলছি যে না, পোস্টমর্টম করা লাগবে না, আমাদের লাশ আমাদের দিয়ে দেন, আমরা তাকে দাফন করব। তারপরে তাকে নিয়ে আসার পরের দিন তাকে মাটি দেওয়া হয়েছে জামা মসজিদ কবরস্থানে। অ্যাম্বুলেন্সও দেয় না আমাদের, বলছে না দেওয়া যাবে না, তাকে রিক্সায় করে নেওয়া হয়েছে। যারা আসলে শহীদ রনিকে কেড়ে নিয়েছে, গুলি করেছে, তাকে হত্যা করেছে, আপনারা শুনেছেন তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি, তাকে রিক্সায় করে একটা লাশকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেখান থেকে আবার নিয়ে আসা হয়েছে। এর থেকে মর্মান্তক, এর থেকে নিকৃষ্ট, এর থেকে জঘন্য এই পৃথিবীতে কোনো কিছু আছে? এই ধরনের কিছু কল্পনা করতে পারে মানুষ, আসলে কল্পনা করতে পারে না। অথচ 1 বছর হয়ে গিয়েছে, শহীদ রনির স্বীকৃতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও, 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আসার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে। নূর মোস্তফার কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব ছিল না, কিন্তু তার হলো গিয়ে এখন পর্যন্ত স্বীকৃতি হয়ে গেছে। কিন্তু রনি যে কিনা বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশে তার জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে, তার এখন পর্যন্ত কেন এই স্বীকৃতিটা আসেনি? আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে শহীদ রনির মায়ের কান্না, তার দাদির কান্না, তার বোনের কান্নার আমরা দেখতে পাচ্ছি, এই আর 1 ফোঁটা কান্না যাতে না ঝরে। ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে। আর আমার ছেলে আসে না।